এইটা কোনো কাজ হইলো ভাই? এটা কোনো কাজ হইলো? এই যে একটা প্রডিউসারের ক্ষতি আপনারা করে দিলেন, এই যে বরবাদ সিনেমাটা পাইরেসি হয়ে গেল, এটা কি খুব উপকার করলি তোরা বাবা? তোরা খুব উপকার করলি। তোরা কি সিনেমাটার মানে একদম শেষ করে দিলি? সিনেমাটা রমরমা ব্যবসা করতেছে, এটা তোদের হজম হয় না? তোদের সহ্য হয় না? তোদের কি বাড়িতে বাপ মা নাই? তোদের কি বাড়িতে ভাই বোন নাই? তোদের কি কেউ নাই বাড়িতে? কেউ নাই বাড়িতে? তোদের ফ্যামিলি নাই? তোদের পরিবার নাই? তোদের আত্মীয় স্বজন কিছু নাই? তোদের কি তোদের জন্মের সময় তোদের প্রোটেকশন ঠিক ছিল না, নাকি অন্য কিছু খেয়ে তোদের তোদের বাপ মা জন্ম দিছে? একটা সিনেমা একটা প্রডিউসার জানে যে কত কষ্ট করে তার বানাইতে হয়, কোন কোন জায়গা থেকে ফাইন্যান্স রেডি করতে হয়, ফাইন্যান্স টাকা রেডি করতে হয়। একজন ডিরেক্টরের ঘাম ছুটে যায় পিছন দিয়ে বাতাস ছুটে একটা সিনেমা বানাইতে গেলে। আর তোদের মতো ওকিন্নি ফকিন্নি সান অফ বিচ, তোদের জন্মের ঠিক নেই, তোরা সিনেমাটাকে পাইরেসি করে দিস কিছু টাকার জন্য। কারা করছে সিনেমাটা পাইরেসি, তাদের অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে রিয়েল এনার্জি প্রোডাকশন, এবং কি আমরা সাকিবিয়ানরাও যাব। আমরা দেখতে চাই কোন সেই সান অফ বিচ, কারা হচ্ছে অবৈধ মানে অবৈধ সন্তান। এরা হচ্ছে বাপমার অবৈধ সন্তান, আমি সিরিয়াসলি বলতেছি, এরা আসলে অবৈধ সন্তান, এরা পরিবেশ দূষিত লোক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা আপনারা সকলেই জানেন যে দেশ ও দেশের বাইরের সহ সমান তালে মুক্তির 29 দিন পরে এসেও বেশ ভালো একটা ব্যবসা করে যাচ্ছে। আপনারা জানেন কিন্তু সবাই, খুব ভালো একটা সাকসেস পার্টি হওয়ার, একটা সাকসেস পার্টি বলতে কি দেখেন সাকসেস হয়ে গেছে বরবাদ, অলরেডি প্রিমিয়ার শো করে ফেলছে। হ্যাঁ, এত সুন্দর একটা সিনেমা যাচ্ছে। আপনারা জানেন যে ইতালিতে রীতিমতো টিকিট পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে বরবাদের। নিউজিল্যান্ডে বাঙালি কত পার্সেন্ট থাকে, সেখানেও টিকিট পাওয়া দুষ্কর হয়ে গেছে। তারপরে হচ্ছে অস্ট্রেলিয়াতে তো আর কোনো কথাই বললাম না, অস্ট্রেলিয়া রীতিমতো মনে হয় যে একটু বাংলাদেশ হয়ে গেছে। তো সব জায়গায় যখন বরবাদ ভালো যাচ্ছে, ঠিক সেই সময়টায় কিছু বৈধ বাবার অবৈধ সন্তানরা সিনেমাটার পাইরেসি করে দিছে। এটা কতটা দুঃখজনক, যেটা আমি একজন সিনেমা প্রেমী, আমি জানি ভাই, আমি মাসটা অনেক 1 মাস কষ্ট করার পর কোম্পানি আমাকে স্যালারি দেয়, সো আমি টাকার মায়াটা বুঝি। তো সেম থিং, একজন প্রডিউসার সে অনেক টাকা এখানে লগ্নি করছে, অনেক টাকা সে ফাইন্যান্স দিছে বরবাদে। মানে কেন, কি কারণে তোরা এই ব্যক্তিটার ক্ষতিটা করলি? তোদের উদ্দেশ্যটা কি আসলে বলবি? আমি বলতেছি না, আমি বলতে পারতেছি না, কারণ যেহেতু আমার পাশে আমার 2টা মা বসা, তো আমি সেই জন্য আসলে কিছু বলতে পারতেছি না বেসিক্যালি, কারণ দিন শেষে আমার তো সন্তান আছে 2টা। তবে একটা জিনিস বলি, ভদ্র ভাষাই বলতেছি, যেহেতু অভদ্র ভাষা এখন বলবো না। তোরা যারা এই কাজটা করছিস, পাপের না কোনো মাপ নাই। আল্লাহ পাক দুনিয়াতে কিছু পাপ দেখায় নিয়ে যায়। হ্যাঁ, আর বাপেরও কিন্তু বাপ আছে, মনে রাখিস, বাপেরও কিন্তু কি বাপ আছে, বাপেরও বাপ আছে। মানে আমি কিছু বলতে পারতেছি না প্রিয় সাকিবিয়ান, আপনারা জানেন না আমি আসলে এই বরবাদ, আমি এটাকে আমার সিনেমা মনে করি যে সাকিবিয়ান হিসেবে, যে সিনেমাটা আমার। বাবা সুন্দর করে বসো, সিনেমাটা আমার, এটা আমি মনে করি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে, সেই জন্যই কিন্তু আমার 2টা সন্তান নিয়ে বসলাম, যে সিনেমাটা আমি আমার নিজের মনে করতেছি। সিরিয়াসলি জানেন, আমি কোনো সিনেমাকে কিংবা কোনো প্রযোজনা প্রতিষ্ঠানকে এত বেশি আসলে মিশি নাই কারোর সাথে, সিরিয়াসলি বলতেছি। আমার শাকিল ভাইয়ের সাথে মিশা হয়েছে, তারপর হচ্ছে আমাদের যিনি আসছিলেন শাপলা মিডিয়ার সিইও কর্ণধার মালিক, যাই বলি হোয়াট এভার, সেলিম খান, তার সাথে আমার বেশ ভালো সম্পর্ক ছিল। অ্যান্ড দেন হচ্ছে ইকবাল ভাই, তারপরে হচ্ছে আমাদের অনন্ত জলিল ভাই, তারপরে হচ্ছে আরো অনেক, তারপরে জাহাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ ভাই, তারপরে হচ্ছে কিবরিয়া ফিল্মস, অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট, মানে আরো যারা আছে, আই থিয়েটার, আরো যারা সেলিব্রিটি প্রোডাকশন হাউস যা আছে, সবার সাথেই আমার মিশা হয়েছে। বিশ্বাস করেন, আমার মোটামুটি যারা সাকিব ভাইকে নিয়ে কাজ করছে প্রত্যেকটা প্রডিউসারের সঙ্গে আমার একান্তই আলাপ হয়েছে, একান্ত ব্যক্তিগত ভাবে আমি আলাপ করছি, বসছি তাদের ঘরে গিয়ে খাওয়া দাওয়া করছি, একদম মানে ফ্যামিলি মেম্বারের মতো হয়েছে। বাট বরবাদটা না, মানে আমি বললাম না যে আমাদের দেশীয় প্রেক্ষাপটে মোর দ্যান লাক্সারিয়াস মুভি ফর দ্য ফার্স্ট টাইম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে এত বড় বাজেটের সিনেমা আমাদের দেশে হয়েছে।
সো এটার জন্য একটা মানে একটা আবেগ, একটা ভালোবাসা কাজ করতেছে, একটা মায়া কাজ করতেছে। সো এই যে এই কাজটা যে আপনারা করলেন, আমি সম্মান রেখে বলতেছি, এই কাজটা কেন করলেন? আপনাদের প্রতি আমার সম্মান রাখার কথা না, কথা না। আমার মুখটা আসলে তো ভালো না। আপনারা নিশ্চয়ই বুঝতেছেন সাকিবিয়ানরা যে আমি কতটা কন্ট্রোলে আছি আসলে। আমি অতটা কন্ট্রোলে কখনোই থাকি না এইসব ব্যাপারে। আমি অন্যায়ের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকি। হুম? বাট ওইটাকেও না, আমি বরবাদকেও আমি আমার একটা সন্তানের মতো ভাবছিলাম। সিরিয়াসলি বলতেছি, আমি জানি না বরবাদের প্রতি জানি কেন আমার একটা সফট কর্নার কাজ করে। আমি কোন সিনেমা নিয়ে এতদিন আলাপ করি না। কোন সিনেমা না। শাকিব খানের যত বড় সুপারহিট সিনেমা হোক না কেন, আমি ৭ দিন ৮ দিন বেশি আসলে আমি কোন সিনেমা নিয়ে আলাপ করি নাই এখন পর্যন্ত। অনেকভাবে সাইনিং হয়েছে, বহুত আলাপ-আলোচনা হয়েছে, তারা খাম দিয়েছে, অনেক কিছু দিয়েছে। বাট ৭-৮ দিনের বেশি আমরা আসলে কথা বলি নাই। এই সিনেমাটার প্রতি একটা বিশেষ একটা ভালো লাগা কাজ করে গেছে, কারণ শাকিব খানকে নতুন ভাবে প্রেজেন্টেশন দিচ্ছে তো সেই জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলতেছি, পাইরেসি একটা অপরাধ, একটা দণ্ডনীয় অপরাধ। এই কাজটা প্লিজ কেউ করবেন না। আশা করতেছি খুব দ্রুত গতিতে অ্যাকশনে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন